আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত শ্রোতা ও দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি হয়তোবা পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য বিষয়। যে বিষয়ের বর্ণনা আলোচনা হয়তোবা এই পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য এবং বিষয়বস্তুর দিক দিয়ে সব থেকে ভয়ঙ্কর বিষয়বস্তু। কেননা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু অর্থ লোভে, সামান্য কিছু উপার্জনের নেশায় ব্ল্যাক ম্যাজিককারীরা, যারা কুফুরি মন্ত্র করে, যারা বান মারে, জাদু টোনা করে ইত্যাদি, এরা শয়তানের নৈকট্য অর্জনের জন্য কি কি অপকৌশল অবলম্বন করে থাকে। এক কথায় এই যে এরা যে জাদু করে, এরা ব্ল্যাক ম্যাজিক, যারা ব্ল্যাক ম্যাজিকার, ব্ল্যাক ম্যাজিশিয়ান, যারা কুফুরিকারী, কালো জাদুকারী, এরা কিন্তু এমনিতে কিছু করতে পারে না। এদের এই সব করানোর পিছনে শয়তানের একটি বড় ধরনের সাহায্য এদের সাথে সবসময় থাকতে হয়, না হলে এরা কিছু পারে না। এক কথায় বলতে পারেন, এরা শুধুমাত্র পুতুলের মতো শো, এবং এদের যাবতীয় কাজ করে দেয় শয়তানই নিজে, তার সাঙ্গপাঙ্গ দিয়ে এদেরকে সাহায্য করে। এখন এরা এই ব্ল্যাক ম্যাজিক করার সময়, এরা এই কালো জাদু কুফুরি করার সময় শয়তানের এই সাহায্য নিতে কি কি জঘন্য ভয়ঙ্কর পন্থা অবলম্বন করে থাকে, সেটাই আজকে আমি আপনাদেরকে শোনাবো। এবং এটা আমার কোনো বানানো কথা নয়, বরং মিশরের বিখ্যাত রাকি শায়েখ ওয়াহিদ আব্দুস সালাম বালি, তিনার রুকিয়ায় সেহের কিতাবের ভিতরে এমন জঘন্যতম 11টি কারণ লিখেছে। তার ভিতর থেকে আমরা আজকে যথাসম্ভব কতিপয় কারণ জানবো ইনশাল্লাহ, এবং আগামী ভিডিওতে এর বাকি অংশ আমরা পরিপূর্ণভাবে জানবো। তাহলে চলুন জেনে আসি। প্রত্যেকটা নিয়ম আসলে, এবং প্রত্যেকটা এই অপকৌশল শয়তানকে নৌকট্য করার জন্য এখানে যেগুলো লিখেছে অত্যন্ত ভয়ঙ্কর। এটা বলার আগেই আমার গা শিউরে উঠছে যে একজন মানুষ কিভাবে এটা তার দ্বারা সম্ভব হয়। একজন মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করেছে, তারপরও আপনাদেরকে জানানোর জন্য বলতে হচ্ছে, কেননা এটা বলতেই হতো। আর যেহেতু এটা অত্যন্ত সহিশুদ্ধ একটা সূত্র পরম্পরায় আসছে, এজন্য আপনাদেরকে জানতে হলে এখান থেকেই আসলে জানতে হবে এর শুদ্ধতা। এজন্য চলুন কথা না বাড়িয়ে দেখি তাহলে এখানে শায়েখ ওয়াহিদ আব্দুস সালাম বালি আসলে কি লিখেছেন শয়তানদের নৈকট্য অর্জনে জাদুকরদের কতিপয় অপকৌশল সম্পর্কে। নম্বর 1, বন্ধুরা দেখেন, কোনো কোনো জাদুকর পায়ে কোরআন শরীফ বেঁধে বাথরুমে প্রবেশ করে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় জঘন্য একটি বিষয়। একজন মানুষ শয়তানকে খুশি করার জন্য, যে শয়তান তাকে কিছু শক্তি দিবে জিন দিয়ে, যাতে করে সে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, এই জন্য প্রথম যে জঘন্য অপকৌশল অবলম্বন করে সেটা হলো, কোনো জাদুকর কোরআনের মতো এমন একটি পবিত্র মজেজা গ্রন্থ, এটাকে পায়ে বেঁধে শয়তানকে রাজি খুশি করার জন্য বাথরুমে প্রবেশ করছে। কত বড় জঘন্য নালায়েক এবং বেঈমান কাফের হলে এই কাজটা সে করতে পারে। কত বড় দুঃসাহস থাকলে বুকের পাটায়। আল্লাহ পাক আমাদের সবকে এর থেকে হেফাজত করুন। দ্বিতীয় কারণ লিখেছে, কেউ কেউ নাপাকি দিয়ে পবিত্র কোরআনের আয়াত লিপিবদ্ধ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। হতে পারে সেটা পায়খানা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হতে পারে সেটা প্রস্তাব, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম জঘন্য জঘন্য বিষয় অবলম্বন করে তারা এই জাদু করার জন্য, ব্ল্যাক ম্যাজিক করার জন্য শয়তানকে রাজি খুশি করবে, শুধুমাত্র একটাই কারণে। আল্লাহ পাক আমাদের এর থেকে মুক্তি দান করুক, এর থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক। নম্বর 3, দেখেন, কেউ কেউ হায়াতের রক্ত দিয়ে কোরআনের আয়াত লিপিবদ্ধ করে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি আমাদেরকে এইসব বিষয় থেকে তুমি আমাদেরকে পানাহ দাও, হেফাজতে রাখো। দেখেন 3 নম্বর কারণটা কত বড় ভয়ঙ্কর। একটা নাপাক, একটা কুস্ত্রী এবং বিদকুটে গন্ধযুক্ত এই হায়াজ মাসিকের পচা রক্ত
শয়তানকে রাজি খুশি করার জন্য এ দিয়ে কোরআনের আয়াত লিপিবদ্ধ করছে। কত বড় বেঈমান হলে, কত বড় স্পর্ধা, কত বড় ভয়ঙ্কর সাহস থাকলে এই কাজটা একজন বান্দা করতে পারে। চতুর্থ নম্বর কারণে তিনি লিখেছেন, কেউ কেউ পায়ের নিচে কোরআনের আয়াত লিপিবদ্ধ করে। আস্তাগফিরুল্লাহ। যে কোরআনকে আল্লাহ আসমানের জমিনে রাখতে চেয়েছিলেন, কিন্তু জমিন আসমান এক কথায় সারা দুনিয়ার সব কিছু বলেছে এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। ও হামালাহাল ইনসান, পরবর্তীতে এসে এটাকে বনি আদমই বহন করেছে। আর এখানে এই নালায়েক শয়তানকে রাজি খুশি করার জন্য একটু ব্ল্যাক ম্যাজিশিয়ান হবে বলে, মানুষকে ক্ষতি করার জন্য, শয়তানের সাহায্য নেওয়ার জন্য এই পবিত্র, এত মহত্বপূর্ণ, এত ভারত্বপূর্ণ, এত দামি কোরআনের আয়াত পায়ের নিচে লেখে চলাফেরা করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদের সকলকে এ থেকে হেফাজত করুন। দেখুন, উনি ষষ্ঠ নম্বর কারণে লিখেছে এই উপায়ে, কেউ কেউ সূরা ফাতিহা উল্টোভাবে লিখে। এটা আমাদের দেশের মুখে মুখে আমি ছোটবেলায় শুনেছি। অনেকে এরকম বলতো যে এই কুফরি কালাম করে, শুনেছিস কিভাবে? কুল হুয়াল্লাহ সূরা উল্টোভাবে লেখে, সূরা ফাতিহা উল্টোভাবে লেখে। বিষয়টা নিয়ে একটু ডাউট ছিল, আমার জানার কৌতূহল ছিল, কিন্তু আমি পড়তে পড়তে এখানে এসে আসলে পেয়ে গেলাম যে হ্যাঁ, কোরআনের সূরাগুলোকে এইভাবে উল্টো পাল্টা করে লেখে, এর অর্থকে সম্পূর্ণ উল্টিয়ে দিয়ে জঘন্যতম অর্থে পরিণত করে শয়তানকে রাজি খুশি করার জন্য এরা এইভাবে ব্ল্যাক ম্যাজিকের শক্তি জুগিয়ে থাকে। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন, আল্লাহ এ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। সম্মানিত বন্ধুরা, ষষ্ঠ নম্বর কারণে শায়েখ ওয়াহিদ আব্দুস সালাম বালি তিনি লিখতেছেন, আরেকটি অপকৌশল হলো কেউ কেউ সর্বদা গোসল ফরজ অবস্থায় থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে শয়তানকে রাজি খুশি করার জন্য তার সর্বদা নাপাক থাকতে হবে। মানে গোসল ফরজ হয়েছে এমন তো অবস্থায় তার থাকতে হবে, তার গোসল করা যাবে না। যেমন স্ত্রী সহ অবশ করে গোসল করতে পারবে না, অথবা যদি কারো বীর্যস্খলন হয় তাহলে গোসল করতে পারবে না, অথবা গায়ে নাপাকি মেখে সবসময় নাপাক অবস্থায় থাকতে হবে শয়তানকে রাজি খুশি করার জন্য। কেননা দুনিয়ার সমস্ত নাপাকি ময়লার আধার এই শয়তান, আর তাকে রাজি খুশি করতে হলে অবশ্যই আপনাকে পবিত্রতা থেকে অবশ্যই ছিটকে পড়তেই হবে, পবিত্রতা পরিহার করতেই হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এ থেকে পানাহ দান করুন। দেখুন, পরবর্তী কৌশলে তিনি লিখছেন যে কেউ কেউ শয়তানের নামে বিসমিল্লাহ ছাড়া প্রাণী জবাই করে এবং তা শয়তান কর্তৃক নির্ধারিত স্থানে রেখে আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে আরেকটি কারণ হলো, কেউ শয়তানকে রাজি খুশি করতে হলে আল্লাহর নামে কোনো পশু জবাই করা যাবে না। এটা কোরআনেরও বিভিন্ন আয়াতে আছে। যেমন হিন্দুরা তাদের দেবদেবীর নামে আপনার প্রাণী উৎসর্গ করে আল্লাহর নাম ছাড়া। এগুলো মূলত আসলে শয়তানের চরণেই এরা উৎসর্গ করে, যেটাকে স্পষ্ট শিরক বলা হয়। তার মানে এখানে ব্ল্যাক ম্যাজিশিয়ান তার কালো জাদুর শক্তি বাড়ানোর জন্য শয়তানকে আল্লাহ হিসাবে মানছে, স্পষ্ট মুশরিক হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর থেকে হেফাজত করুন। সম্মানিত হাজরিন, ভিডিও বড় হয়ে যাবে, আজকে এ পর্যন্তই। বাকি দিনে ইনশাল্লাহ 3টি কারণ আছে, এই 3টি কারণ ছোট একটি ভিডিওতে আমরা বলার চেষ্টা করব। সম্মানিত হাজরিন, আপনারা অবশ্যই বুঝলেন যে জঘন্যতম উপায়গুলো যেগুলো ব্ল্যাক ম্যাজিশিয়ানরা তাদের ব্ল্যাক ম্যাজিকের শক্তি যোগানোর জন্য করা থাকে, এগুলো কত বড় কুৎসিত এবং ভয়ঙ্কর কাজ এবং ইমান বিধ্বংসী কাজ। এক কথায় এগুলো শুনলে তো আমাদের গা শিউরে ওঠে। অথচ দেখেন, আমার আপনার মধ্যেই কিছু মানুষ শুধুমাত্র কিছু টাকা উপার্জন করার জন্য, শুধুমাত্র একটু আয়ের ধান্দায় নিজের ইমানকে বিসর্জন দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জঘন্যতম কাজ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জঘন্য মানুষে পরিণত হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমার যেই রিজিক এটা আল্লাহর নির্ধারিত আছে, এটা আসবেই তোমার। তুমি যদি ঘরেও বসে থাকো তাহলে আল্লাহ এটাকে দিবে। খামাখা এটা করার কি দরকার? কি ইমানটাকে ধ্বংস করার কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর থেকে না হেফাজতে রাখুন, সকলকে এর থেকে হেফাজত।
আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ব্ল্যাক ম্যাজিক করে এদেরকে হেদায়েত দান করুক, এবং যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান এদেরকে আমাদের বেশি বেশি ঘৃণা করার এবং এদের ধারে কাছেও না যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।